রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূর মোহাম্মদ কাজল এবং একই সঙ্গে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আবরার শাইর। আমরা শুরুতে চলে যাচ্ছি কাজলের কাছে। কাজল, আপনি আগের খবর জানাচ্ছিলেন যাত্রীদের দুর্ভোগের কথা। আন্দোলনরত রেলকর্মীরা এখন কি বলছেন, তাদের বক্তব্য কি জানতে পেরেছেন কিনা? শাকিল, আমার আন্দোলনরত রেলওয়ে স্টাফ যারা রানিং স্টাফ যারা রয়েছেন, চালক, সহকারী চালক, গার্ড এবং টিটি, এদের সাথে আমার একবার কথা হয়েছিল স্টেশনে আসার পর। তারা আসলে নিজেরা বসেছেন, তাদের যেই অফিস কক্ষ রয়েছে সেখানে তারা আসলে বসেছেন। সেখান থেকে তারা সিদ্ধান্ত হলে জানাবেন মর্মে আমাকে জানিয়েছেন। আমি যখন লাইভে দাঁড়িয়েছি তখন আমাকে ঠিক তারা যোগাযোগ করার চেষ্টা করছিল। আমার এখান থেকে আমি লাইভ শেষ করে সেখানে যাব এবং সেখান থেকে পরবর্তী আপডেট আপনাকে জানাবো। এবং এর মাঝে যে ঘটনাগুলো হয়েছে সেটি যদি আপনাকে বলি, যে স্টেশন কর্তৃপক্ষ এখন যেটি ঘোষণা করছে যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে অনাকাঙ্ক্ষিতভাবে যে যাত্রা বাতিল হয়েছে সেজন্য, এবং যাত্রীদেরকে বারবারই তারা জানাচ্ছেন যে কিভাবে টিকিট রিফান্ড দেয়া হবে। যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনেই রিফান্ড পাবেন। সেক্ষেত্রে অনলাইনে আগে ভাগে যদি কেউ রিফান্ডের জন্য অ্যাপ্লাই করে সেক্ষেত্রে তাকে জিরো ব্যালেন্স দেখাবে, এবং যদি ট্রেন ছাড়ার যে সময়সূচি সেটির সময় যদি অনলাইনে রিফান্ডের জন্য আবেদন করে সেক্ষেত্রে তারা রিফান্ডটি পাবে বলে আমাকে এখানে স্টেশনে কর্মরত যারা কাউন্টারে রয়েছেন এবং অনুসন্ধান কক্ষ রয়েছে এখান থেকে আমাকে জানানো হয়েছে। এছাড়া কাউন্টারে যেই রিফান্ডের সিস্টেম সেটি আমি সরজমিনে দেখতে গিয়েছিলাম। ওখানে যারা রিফান্ডের জন্য লাইনে দাঁড়িয়েছেন, যে সমস্ত ট্রেন ছেড়ে গিয়েছে সেগুলো রিফান্ড দেওয়া হচ্ছে। এবং তারা কিন্তু বারবারই বলছেন যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই কর্মবিরতি এটি শেষ হয়ে গেলে আবার যথারীতি ট্রেন চলাচল করবে, এবং সে লক্ষ্যে কিন্তু অগ্রিম টিকিট বিক্রির জন্য লাইনে দাঁড়াতেও আমরা দেখেছি এবং সেখান থেকে কেউ কেউ অগ্রিম টিকিটও কিনছেন। শাকিল, এই ছিল আমার কাছে সর্বশেষ। কাজল, আপনাকে ধন্যবাদ। এবারে রাজশাহী থেকে জানাচ্ছেন আবরার শাইর। শাইর, সেখানকার সবশেষ কি খবর আছে আপনার কাছে? কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড এলএমই রেজিস্ট্রেশন। রাজশাহী থেকে প্রতিদিন আসলে সকালবেলা করে ট্রেনগুলো ছেড়ে যায়, মূলত ঢাকা, খুলনা, এছাড়া চিলাহাটির যে ট্রেনগুলো রয়েছে সেগুলো। ফলে আজকেও বিপরীত ছিল না, কারণ যাত্রী যারা তারা অনেক আগে থেকে টিকিট কেটেছিলেন। ভোরবেলা থেকে আমরা দেখেছি 6টা থেকে যেহেতু ট্রেনের যাত্রা শুরু হয়, 6টা, তারপরে 6:30, 6:40, 7টা, 7:30, এই সময়টাতে বেশি চাপ ছিল যাত্রীদের, এবং অনেক যাত্রী এখানে এসে বিক্ষোভও করেছেন ট্রেন ছাড়ার দাবিতে, এবং তারা কয়েকটি চেয়ার উল্টে পাল্টে দিয়েছেন। ফলে একটা এখানে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এবং তারপর পরে আমরা দেখেছি পুলিশের বিপুল সংখ্যক সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছেন, তারা টহল দিচ্ছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে রাতের বেলা ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন, যেটি পদ্মা এক্সপ্রেস, সেটি রাজশাহীতে প্রবেশ করেছে সকালবেলা। তারপরে আসলে এখান থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। সিল্ক সিটি, ধূমকেতু সবই আসলে বন্ধ, এবং যাত্রীরা যারা চাইছেন তারা আসলে টিকিটের টাকা এখান থেকে ফেরত নিচ্ছেন, এবং সেটি খুবই সুষ্ঠুভাবে, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত তৎপর রয়েছে। তবে যাত্রীদের যেটি কথা, যদি ট্রেন নাই চলে তাহলে আগে থেকেই ঘোষণা দেওয়া উচিত ছিল, এবং কোনোভাবেই তাদেরকে আশ্বাস দিয়ে এই ট্রেনের টিকিট বিক্রি করা ঠিক হয়নি বলে তারা দাবি করছেন, এবং বলছেন যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য আসলে সরকারের তৎপরতা তারা চান। পাশাপাশি যে অচল অবস্থা তৈরি হয়েছে এখন পর্যন্ত, সেই অচল অবস্থা নিরসনের জন্য যারাই যে দায়িত্বে রয়েছেন না কেন তাদের আসলে এখন এটি সমাধানের জন্য চেষ্টা চালানো এবং ট্রেন চলাচল শুরু করার দাবি জানিয়েছেন যাত্রীরা। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। আবরার শাইর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।